কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। তার মধ্যে আরেকটুখানি আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। এরপরে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, তো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দেবো। সেটাকেও একটুখানি ভেজে নিয়ে আমি রেগুলার যে মশলা আছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই সমস্ত কিছুকে দিয়ে দেবো। আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, এতে মশলাটাকে কষতে সুবিধা হবে। মশলাটাকে কিছুক্ষণ কষে নিয়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ কষে নিয়ে তেলটা যেই ছাড়বে, তো তারপরে আমি ধুয়ে রাখা মাটনটাকে দিয়ে দেবো। মাটনটাকে দিয়ে লো টু মাঝারি হিটে রেখে অনবরত কষতে হবে, ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর মাঝে মধ্যে অল্প একটু করে প্রয়োজন মতন জল দিয়ে দিয়ে কষতে হবে। আমার প্রায় কষতে মোটামুটি 1 ঘন্টা মতন লেগেছে, 1 থেকে 1.5 ঘন্টা মতন লেগেছে। আর এটা পুরো নির্ভর করছে মাংসের কোয়ালিটির উপর। তার মাঝখানে আমি কয়েক টুকরো পেঁপে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যেহেতু এটা প্রেশার কুকারে দেবো না, তাই জন্য। আর এর মধ্যে আমি এবার কয়েক চামচ টক দই দিয়ে দিলাম, আর একটুখানি কষে নিলাম। এরপর জাইফল, জয়ত্রীর গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তোমরা এটা চাইলে নাও দিতে পারো। আর তোমরা যদি এটা প্রেশার কুকারে দাও তাহলে কিন্তু তোমাদের পেঁপে দেওয়ার কোনো দরকার নেই। তো আবারও একটুখানি গরম জল দিয়ে আবারও একটু একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। তো মোটামুটি আমার বেশ অনেকটা কষা হয়ে যাওয়ার পরে মোটামুটি 80% যখন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও কষে নিয়ে গরম জল দিয়ে দিলাম। মোটামুটি যতটা পরিমাণে আমি ঝোল রাখবো তার থেকে আরও বেশ কিছুটা আমি বেশি জল দিয়েছি, যাতে অনেকক্ষণ কষা হবে। এরপরে আমি গোটা গরম মশলা শিলে বেটে নিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে শিল নোড়াতে গরম মশলা কিন্তু বেটে দিলে তার কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, আর মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো দিয়ে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে আর বেশি ফোটাবো না, তারপরে গ্যাস অফ করে এবার আমি সার্ভ করব।